শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। শয়তান সদা সর্বদা চায় যে আদম সন্তানকে নিয়ে আমি জাহান্নামে যাব, এরা আমার সঙ্গের সাথে হয়ে যাক, এই বলে আমাকে আপনাকে পাপের দিকে সদাই যেন সে আহ্বান জানায়, পাপের দিকে আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করে। রে আল্লাহর গোলাম, যারা মুমিন মুমিনা হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা পাপ হয়ে গেলে, এদের দ্বারাই পাপ হয়ে গেলে পাপের কীড়া তাদেরকে সদাই কামড় দিতে থাকবে। যতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা না চাইবে সে শান্তি পাবে না, সে যেন শান্তি অনুভব করবে না। যতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা না চাইবে সে চাইন পাবে না। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মুমিন কখনো পাপকে ছোট মনে করে না, পাপ যেমনই হোক না কেন সেই পাপকে পাহাড় সম পরিমাণ মনে করবি। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন যখন কোনো পাপ করে, সে পাপ ছোট হোক কিংবা বড় হোক, সাগীরা হোক কবিরা হোক, যখন তার দ্বারাই পাপ হয়ে যায় সে পাপটাকে কি মনে করে? পাপকে পাপ মনে করে, সেটাকে ছোট মনে করে দিয়ে, ছোট মনে করে সেটাকে হেয় মনে করে। নাও সে যখন পাপ করে নেই, তার দ্বারাই যখন পাপ হয়ে যায়, ভুলবশত যখন পাপ হয়ে যায়, সে পাপটাকে সে পাহাড় সমপরিমাণ মনে করে। আর সে মনে করে যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছি, পাহাড়ের পাশে বসে আছে, হঠাৎ করে যেন পাহাড়টা আমার ওপরে ভেঙে পড়বে, তার কারণে আমি তহস নহস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। সে সদাই একজন মুমিন গুনাহ করার পরে সে মনে করবে এটা আমার কাছে পাহাড় তৈরি হয়ে গেছে, এই পাহাড়ের কারণে আমাকে মরে যেতে হবে, এই পাহাড়ে আমাকে ধ্বংস করে দেবে, এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আর ভেঙে পড়লে আমার জীবন যেন সর্বনাশ হয়ে যাবে আমার। এই বলে মুমিন কখনো পাপ করে বসে থাকে না, সদাই তাকে পাপের কীড়া যেন কামড় দিতে থাকে। আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনরা শোনো, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, রে বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের দ্বারা পাপ হয়ে গেছে, তোমরা ভুল করে নিয়েছো, তোমাদের দ্বারা ভুল হয়ে গেছে। এসো রে বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রব আমি আল্লাহ আমার কাছে তওবায়ে নাসুহা করে নাও, আর জীবনে সে পাপের দিকে তুমি পা বাড়াবে না। বান্দারে তওবায়ে নাসুহা করে নাও, এর বিনিময় তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাওবাতান নাসুহা, আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি তাওবায়ে নাসুহা করে নাও, যে ভুল করেছো, পাপ করেছো, গুনাহ হয়ে গেছে, এই গুনার বোঝা নিয়ে আমার কাছে এসে যদি ক্ষমা চাও, আমার কাছে এসে যদি তাওবায়ে নাসুহা করে নাও, আর কোনোদিন সে পাপের দিকে পা বাড়াবে না, এইরকম মনস্থ নিয়ে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, বান্দা তুমি আশা রাখো, তুমি এটা আশা রাখো, আমি আল্লাহ তোমার পাপ সমূহকে মোচন করে দিয়ে রে বান্দা ওই জায়গায় যে পাপটা তুমি করেছো, ওই পাপকে মুছে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে দিয়ে, ওই পাপের পরিবর্তে আমি আল্লাহ নেকি লিখে দেব। তোমার ওই লাইন
যেই লাইনে পাপের যে তোমার আমল নামায় যেই লাইনে পাপের কথাটা লেখা আছে ওই লাইনকে মিটিয়ে দিয়ে তোমার নেকিতে পরিবর্তন করে দিয়ে বান্দা তোমাকে এমন জান্নাতের এমন জায়গার মেহমান বানাবো, সেটা হলো জান্নাত, সুখের জায়গা। তুমি বান্দা বসে থাকবে রে, তোমার তলদেশে নহর জারি থাকবে। তোমাকে এইরকম এই জান্নাতের মেহমান বানাবো, তোমাকে সুখের জায়গা প্রদান করব। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আল্লাহ তাআলা কখনো চান না যে বান্দা আমার পাপের কারণে জাহান্নামে চলে যাক, বান্দা ভুল করেছে বান্দা জাহান্নামে চলে যাক। আমার আল্লাহ এটা কখনো চান না। পাপগুলিকে মোচন করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? নেকিতে পরিবর্তন করে দেবেন। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি অলসতার ঘুমে ঘুমিয়ে আছি, পাপের বোঝা আমার আপনার এতটাই হয়েছে, জীবনে আমি আপনি পাপের সংখ্যা বেশি করেছি, পাপের সংখ্যা বেশি করেছি, নেকি আমার আপনার নেই, তবু আমার আপনার ভুরুক্ষেপ নেই। আমি আপনি যে পাপ করে বসে আছি, আমার আপনার চোখে পানি নেই। আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে আমরা মাফ চাই না। আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আল্লাহ যে মাফ করনেওয়ালা, জীবনে পাপ করেছি গুনাহ করেছি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। বান্দাকে তিনি মাফ করেন, এই বলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। এতগুলো আমাদের পাপ হয়ে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তায় আমাদের শুধু পাপ আর পাপ। যদি আমাদের জীবনের আমরা হিসাব করতে যাই, সারা দিনের যদি হিসাব করতে যাই, তাহলে পাপের সংখ্যা আমাদের বেশি হবে, আমাদের পাপের সংখ্যা বেশি হবে, নেকির সংখ্যা আমাদের অল্প স্বল্প হবে, পাপের সংখ্যাটাই বেশি হবে। তবুও আমাদের চোখে পানি আসে না, তবু আল্লাহর কাছে ক্ষমা চাই না। যেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুনিয়াতে, সেই সমস্ত আল্লাহর রসুলের শিষ্যরা সাহাবায়ে কিরামেরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর কাঁদতেন আর বলতেন নিজের জীবনের কথা। কি বলতেন? আল্লাহ, জীবনে আমি পাপ করেছি বেশি, আমার জীবনের নেকি কম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাষায়, নিজের ভাষায় বলতেন, আরবি ভাষায় বলতেন আর কাঁদতেন, আল্লাহকে বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি, কাইফা হালি ইয়া ইলাহি, লাইসা লি খায়রুল আমালি সু আমালিন যাদু তাআতি কলিলুন। হে আল্লাহ তাআলা, হে রব্বুল আলামিন, আমার কি অবস্থা হবে গো, পরকালে কি অবস্থা হবে? রব্বুল আলামিন, আমার জীবনে আমি সৎ আমল করেছি কম, অসৎ আমল যেন অসংখ্য হয়ে গেছে, অসৎ আমল জীবনে অসংখ্য করেছে, সৎ আমল আমার আপনার জীবনে কম হয়েছে। এই বলে আল্লাহর কাছে আল্লাহকে বলতেন আর কাঁদতেন, চোখের পানি ঝরাতেন। রে আল্লাহর গোলাম, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আবু বকরের আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, ও আবু বকর সিদ্দিক, তুমি হলে জান্নাতি, তোমার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। যেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে দেওয়া হয়েছে, সে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, জীবনে আমার পাপ বেশি হয়েছে, অসংখ্য পাপ হয়ে গেছে, নেকির আমল নেকির কাজ আমার কম হয়েছে, পরকালের জীবনে যে আমি সম্বল নিয়ে যাব, যে আমলগুলি নিয়ে যাব, সে আমলে আমার নেকির সংখ্যা বেশি নাই, আমার পাপের সংখ্যা বেশি হয়ে গেছে, কি অবস্থা হবে গো? এই বলে কাঁদতেন আর আল্লাহর কাছে তওবা করতেন। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারে, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আগের পিছনের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, যেই নবীকে আল্লাহ তাআলা নিষ্পাপ বলে ঘোষণা করেছেন, আগের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহকে, সব পাপকে, সব ভুলকে যেন ক্ষমা করে দিয়েছেন, ওই নবী বিশ্বনবী দয়ার কান্ডারি
নবীজি আমার বলেন, উম্মাত উম্মাতিরা রে, আমি নবীজি দিনে রাতে আল্লাহর কাছে 70 বার, এক বর্ণনায় রয়েছে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অতএব রে উম্মাত উম্মাতিরা, রে মুমিন মুমিনারা, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমার পাপের জন্য ক্ষমা চাও। ক্ষমা চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের পাপ সমূহকে নেকিতে পরিবর্তন করে দিয়ে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা করে, তোমার জীবন চলে যা। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে এবং রাতে তিনি তিনার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। ক্ষমার হাতকে প্রসারিত করে দেন দিনের বেলায়, রাতের বেলায়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলে লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারে লিয়াতুবা মুসিউল লাইলে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমার হাতকে প্রসারিত করে দেন রাতের বেলায়। রাতের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে দিনের গুনাহগার যারা দিনের বেলায় শয়তানের ফেরে পড়ে গুনাহ করেছে, পাপ করেছে, ভুল করেছে, ওই ভুল ওই আসামিরা রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য আমার আল্লাহ রাতের বেলা ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। দিনের বেলায় এমনই ভাবে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারে লিয়াতুবা মুসিউল লাইলে, দিনের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। আর অপেক্ষায় থাকেন রাতের গুনাহগার রে বান্দারা, তোমরা যারা রাতের বেলায় গুনাহ করেছো, গোপনে গুনাহ করেছো, পৃথিবীর কেউ দেখেনি, আমি আল্লাহ দেখেছি তোমার জীবনে কি গুনাহ হয়েছে, তুমি রাতের অন্ধকারে গোপনে কি গুনাহ করেছো বান্দা, তোমার জন্য হাত প্রসারিত করে রেখেছে। এসো রে বান্দা, দিনের বেলায় রাতের ক্ষমা চেয়ে নাও, রাতের পাপের ক্ষমা গুলি চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আমার আল্লাহ ক্ষমার হাতকে দিনে রাতে প্রসারিত করে রাখবেন কতদিন? যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত বান্দাদের জন্য ক্ষমার হাত বাড়িয়ে রাখবে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হয় না পূর্ব দিকে? বলেন, ঘুমিয়ে গেছেন? পূর্ব দিকে। পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিন্তু কিয়ামত যেদিন শুরু হবে সেই দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে, মানে উল্টো হয়ে যাবে, সব উল্টে যাবে। যেভাবে এখন যেভাবে চলছে সব জিনিস সব উল্টো হবে, এ দুনিয়াটা উল্টে যাবে, জমিন আসমান সব যেন উল্টে যাবে। আল্লাহর নবী বলছেন, সেই দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত, যেই দিন মহাপ্রলয় শুরু হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের জন্য ক্ষমার হাতকে দিনে রাতে প্রসারিত করে রাখবেন। রে আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার জন্য কতদিন? আমরা আপনি যতদিন বেঁচে আছি, যতদিন আমি আপনি বেঁচে আছি, শ্বাসটা যতক্ষণ আমার আপনার চলছে, আমার আপনার জন্য রব্বুল আলামিন ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছেন। আয় বান্দা আয়, জীবনে গুনাহ হয়ে গেছে, পাপ
হয়ে গেছে, আমার কাছে এসে ক্ষমা চেনে, আমি আল্লাহ তোমার জীবনের ক্ষমা ভুলকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, মোচন করে দেব। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, নবীজি আমার বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রব দয়াল আল্লাহ প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতকে 3 ভাগ করে, শেষ ভাগে রাতকে 3 ভাগ করে শেষ অংশে, রাতের শেষ অংশে দুনিয়াবি আসমানে 7ম আসমান থেকে অবতরণ করেন। দুনিয়াবি আসমানে প্রতি রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের শেষ ভাগে আসমানে চলে আসেন, 7ম আসমান থেকে আরশে আজিম থেকে চলে আসেন, এসে 3 খানা কথা আল্লাহ বলেন। ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, কে আমাকে ডাক দাও, এসো বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এখন তোমার ঘুমাবার সময় নয় রে বান্দা, ঘুমের সময় শেষ হয়ে গেছে, রাতের শেষ অংশে আমি আল্লাহ তোমাকে ডাক দিছি, এসো বান্দা এসো, এসো আমাকে ডাকো, আমার কাছে তো আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, তোমার ডাকে সাড়া দেব। একটা কথা আল্লাহ বলেন, সময় হতে আসছে, সে সময়টা রাতকে 3 ভাগ করতে হবে। কি করে ভাগ করবেন? মাগরিবের পর থেকে নিয়ে, মাগরিব থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা হচ্ছে রাত, এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষ ভাগে, তাহলে প্রায় 12টার পরেই হচ্ছে সময়টা। জি, প্রায় 12টা মনে করেন, কখনো 12টা, 12:30, 1টা এরকম সময় হবে। রাত যেমন ছোট হবে সেই রকম পরিবর্তন হবে। আল্লাহ তাআলা চলে আসেন, এসে বান্দাকে বান্দিকে ডাক দেন, আয় আয় আয়, এসে আমাকে ডাক, আয় আমাকে এসে ডাক, তোদের ডাকে সাড়া দেব। 1 নম্বর কথা আল্লাহ বলতে থাকেন। 2 নম্বর, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আছো বান্দা, এসো আমার কাছে চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে সওয়াল করো, আমি তোমাকে দেব। বান্দারে বান্দিরে, তোমার জীবনে যে জিনিসটার অভাব পড়েছে, অভাবের কথা আমার কাছে এসে জানিয়ে দাও, আমি আল্লাহ তোমার অভাব পূরণ করব, তোমার চাওয়া আমি পূরণ করব। এসো বান্দা, এসো বান্দে, এসে আমাকে ডাক দাও। তাই বিশ্বনবী দয়ার কান্ডারে অন্য হাদিসে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মত উম্মতিরা রে, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। পৃথিবীর মানুষের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে তুমি চেয়ে নাও, আল্লাহর কাছে তোমার অভাবের কথাটা জানিয়ে দাও, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করে দাও, আমার আল্লাহ তোমাকে তোমার ব্যবস্থা করে দেবে, তোমার সেই চাওয়াকে পাওয়ার ব্যবস্থা করে দেবে। যখন তুমি চাইবে রে, পৃথিবীর কোনো গায়রুল্লাহর কাছে চাইতে যেও না, কোনো পীরের কাছে চাইতে যেও না, কোনো মানুষের কাছে চাওয়ার তুমি আগে তুমি কি করো, কোনো পীর মুরিদের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চেয়ে নাও। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও, গায়রুল্লাহর কাছে চাইতে যেও না, যেও না, যেও না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাআলা রাতের 3য় অংশে 2 নম্বর কথা যেটা বলেন, আয় বান্দিরা আয়, আয় বান্দারা আয়, এসে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোদের চাওয়া পূরণ করব। নম্বর 3, মাইয়াসার মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো
এসো রে বান্দা, এসে আমার কাছে ক্ষমা চাইবে রে। এসো, জীবনে অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, তোমরা পাপের সাগরে ভেসে আছো। কে কতটা গুনাহ করেছো আমি আল্লাহ জানি রে বান্দা। এসো, বিছানা ছেড়ে এবার আমার কাছে এসো, আমার সঙ্গে সম্পর্ক গড়াও, আমার কাছে এসে ক্ষমা চাও, আমার কাছে এসে প্রার্থনা করো। তোমার জীবনে যে ভুল হয়েছে সেই ভুলের জন্য, সেই ভুলের প্রায়শ্চিত্তর জন্য এসে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, তোমাদের মাফ করে দেব। আল্লাহ ক্ষমা করে দেব। রহিম রহমান তুমি, গফুর গফার তুমি, রহিম রহমান তুমি, গফুর গফার। ক্ষমা না করিলে প্রভু কোথায় যাইব গো আমার, ও দয়াল মওলা গো আমায় দয়া কর গো আমার, মাবুদ মওলা গো আমায় দয়া কর গো। তুমি দয়া না করিলে কোথায় যাইব গো আমার, দয়ার মওলা গো আমায় দয়া কর গো। কিয়ামতের মাটি তুমি ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হতে বাঁচাইয়া নিও তুমি। জলিল জব্বার আর তুমি, গফুর গফার তুমি, জলিল জব্বার তুমি, গফুর গফার। দয়া করে পুলসিরাতে করে দিও পার, জলিল জব্বার তুমি, গফুর গফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে বান্দীদেরকে ডাক দিতে থাকেন, এসো বান্দারা, জীবনে যে গুনাহ করেছো গুনার বোঝা নিয়ে আমার কাছে এসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপীকে পাপীর পাপকে ক্ষমা করেন, কোনো পরোয়া করেন না যে কত বড় আসামি, এত বড় আসামিকে আমি মাফ করব, ক্ষমা করব। আল্লাহ তাআলা এটা পরোয়া করেন না। আল্লাহ তাআলা খুশি হন একটা পাপী যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর মুমিন বান্দা মুমিনা বান্দি যখন আল্লাহর কাছে তার জীবনের ভুলটা ধরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বড্ড খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বেজার হন না, বড় খুশি হয়ে যান। বান্দা আমার কাছে ক্ষমা চাইছে বলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেমন খুশি হয় রে আল্লাহর গোলাম, মায় আমার বোন বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর নবী বলেছেন, যখন কোন মুমিনা নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে বড় খুশি হয়ে যান, খুশি হয়ে যান। কেমন খুশি হয় আল্লাহর নবী তিনি একটা উদাহরণ দিয়ে উম্মতিদেরকে বুঝিয়েছেন, রে আমার উম্মতিরা শোনো, একজন পথের পথিক পথে বেরিয়েছে, মুসাফির সফরে বেরিয়েছে। সে যেন সে সওয়ারি নিয়ে বেরিয়েছে, উট নিয়ে বেরিয়েছে, ঘোড়া নিয়ে বেরিয়েছে। সেই উটের পিঠে সওয়ারির ওপরে খাদ্য খাবার পানীয় দ্রব্য সব জিনিস নিয়ে সফরে বেরিয়েছে। এবার সফরে বের হলো, বহুদূর সে অতিক্রম করে গেল, যাওয়ার পরে মরুভূমির প্রান্তে সে গিয়ে পৌঁছালো। সেই জায়গায় সে আরামের জন্য, একটু বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে গেছে। সেখানে সে একটু আরামের জন্য একটা গাছের তলায়, গাছের ছায়ার তলে সে আরামের জন্য, বিশ্রামের জন্য সেখানে বসে পড়ল। সেই গাছের সঙ্গী তার সওয়ারিকে, তার উটকে বেঁধে দিল। উটটা বেঁধে দিয়ে সে গাছের তলায় বসে পড়ল। এটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় বসলেও ঘুম আসে না? জি, আমরা অনেকেই বলে থাকি, আরে ঘুম আসলে ছিঁড়া খাটেও ঘুম আসে, বলি না? হ্যাঁ, ঘুম যদি আসে, একটা মানুষ যদি ক্লান্ত হয় তাহলে তাকে তাকিয়ার প্রয়োজন পড়ে না, বালিশের প্রয়োজন পড়ে না, ইটের ওপরে মাথা রাখলেও ঘুম চলে আসে। ব্যক্তি বড় ক্লান্ত হয়েছে, ওই মুসাফির বড় ক্লান্ত হয়ে গেছে।
ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে গাছের কাছে গাছের ছায়ার তলে বসেছে। বসতে না বসতেই তাকে ঘুম ধরে নিয়েছে। সে ঘুমের ঘরে চলে গেছে, ঘুমিয়ে গেছে। এবার কিছুক্ষণ ঘুমের ঘরে থাকার পরে সে ঘুম থেকে জেগে দেখে তার উট নেই, তার সওয়ারি নেই, তার উট নেই, তার খাবার নেই, পানীয় দ্রব্য নেই, কিছুই নেই। সব যেন হারিয়ে গেছে, সব যেন হারিয়ে গেছে। কোথায় যেন হারিয়ে গেছে, কে নিয়ে পালালো, কোথায় গেল রে? সে এবার হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গিয়ে সে যেন কি করলো, এদিক ওদিক প্রথমে খোঁজাখুঁজি করলো। খুঁজার পরে এদিক ওদিক দেখার পরে খুঁজে পেল না, খুঁজে পেল না, ঢুঁড়ে পেল না। খুঁজে যখন সে পেল না, নিরাশ হয়ে গিয়ে শেষ পর্যায়ে এসে আবার সে গাছের ছায়ার তলে ওই গাছের কাছে এসে বসে পড়লো। আবার যে খুঁজেছে, হেঁটেছে, ক্লান্ত হয়ে গেছে, ওই গাছের তলে আবার গিয়ে বসেছে। বসতে না বসতে আবার ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়লো, কিছুক্ষণ ঘুমের ঘরে থাকার পরে ক্লান্ত তার দূর হলো। এবার ঘুম থেকে জেগে দেখে তার সামনে খাবার, তার সামনে পানীয় দ্রব্য, তার সামনে ওট। সে দেখে সে বড়, সে দেখেই যখন সে দেখলো সে বড্ড খুশি হলো। বিশ্বনবী দয়ার কান্ডারে সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা বলো, সেই ব্যক্তি নিরাশ হয়ে যাওয়ার পরে তার মরা ছাড়া কোনো উপায় ছিল না। তৃষ্ণার জ্বালাই, ক্ষুধার জ্বালাই সে মরে যেত। এইরকম অবস্থায় মরুভূমিতে কোনো কিছু নাই, কোথায় পাবে, কে দেবে? এইরকম নিরাশা ব্যক্তি যদি সে উট ফিরে পায়, খাবার ফিরে পায়, সে কতটা খুশি হতে পারে। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর চাইতে বড় খুশি আমরা দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি এতটাই খুশি হয়েছে, খুশির চোটে তার জুবান দিয়ে কথা যেন বেরিয়ে যাচ্ছে উল্টো পাল্টো। কেমন কথা বের হচ্ছে? সে উটের লাগাম দৌড়ে বলছে, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে খুশির চোটে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে কথাটা হলো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি তোমার বান্দার উপরে সাহায্য করেছ। এই বলে কথাটা এইরকম ছিল। কিন্তু সে খুশির চোটে, খুশিতে আটখানা হয়ে গিয়ে, খুশির উচ্ছ্বাসে পৌঁছে গিয়ে তার জুবান দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে, উল্টো কথা বেরিয়ে যাচ্ছে। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী তার কান্নারে বলেন, এ উম্মত, উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়ে যান যখন একজন পাপী আল্লাহর দরবারে তার পাপের কথাগুলো তুলে ধরে চোখের পানি ঝরায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার থেকেও বেশি খুশি হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম জানে আসে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দোয়ারে, তোমারি রোজার ফকির, তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দোয়ারি। আসিবার কথা ছিল নিয়ানেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামের স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির, তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার ফকির, তোমারি দরবারে। জানি আমি মহাদোষী, বহু গুনেগার, জানে আমি মহাদোষী, বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর।
একবার আল্লাহু আকবার বলেন সবাই, লিল্লাহি তাকবীর। জানি আমি মহাদোষে বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি জিজ্ঞাসিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ, তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। এবার আপনাদের কাছে একটা কথা বলি, কথা হলো যে আলোচনাকে আগে বাড়াবো, জি বাড়াবো, এদিকে একটু, জি তাহলে কতক্ষণ অবধি চালাবো বলেন? 1-2 ঘন্টা। তাহলে একাই আপনি বসে থাকবেন, বুঝতে পারছি, আর বাদ বাকিগুলো পালিয়ে যাবে। চেয়ারগুলো তো আছে, এরা তো পালাই না, হ্যাঁ চেয়ারগুলো থাকলে হলো নাকি, আর মাইকটা বাজলেই হলো। আর 20 মিনিট চালাবো। 20 মিনিট চালাতে পারবো না, 20 মিনিট চালাবো, তা হবে না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, মা বোনেরা আছেন? আছেন না? আলহামদুলিল্লাহ। এবার আসেন আর 2-3টে হাদিস আপনাদেরকে বলি, তারপরে শেষের দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন দয়ালুদের দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সদাই এটাই চান যে বান্দা আমার কাছে এসে ক্ষমা চাক, আমার কাছে এসে মাফ চাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে